রোহিত সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। সবাই বলছেন যে এটা হচ্ছে অবিষাক্ত একটা প্রেমের সিনেমা, অর্থাৎ আমরা প্রেমকে বিভিন্নভাবে দেখি বা বর্তমান সময়ের প্রেক্ষাপটে চিন্তা করলে সেটার অনেক অ্যাঙ্গেল আছে, সেখান থেকে এই বিষমুক্ত প্রেমের সিনেমাটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত এটা তো নিঃসন্দেহে ভালো একটা সিনেমা, এটা নিয়ে কোনো কথা নেই। এখন ভালো সিনেমা কিভাবে সংজ্ঞায়িত করা যায় আমি জানি না। আমি ভালো সিনেমা বলতে বুঝি কোন সিনেমা আমার ভালো লাগলো। আচ্ছা, তো সেই আপনার ভালো লাগার জায়গাগুলোই বলেন যে আসলে রোহিতের কোন বিষয়গুলো আপনাকে বেশি টেনেছে। সেটা হচ্ছে প্রথমত এটা একটা মৌলিক প্রচেষ্টা। জি, যে মানে দীর্ঘদিন আপনি নির্মাণের সাথে জড়িত থাকলে এটা খুব কাঙ্ক্ষিত আপনার কাছে যে আপনার কাজটা আপনার মতো হবে। হ্যাঁ, তো আর এটার নির্মাতা মেজবাউর রহমান সুমন যেহেতু আমার দীর্ঘদিনের বন্ধু, আমরা একসাথে আসলে বেড়ে উঠেছি টাইপ, আমাদের পুরো বিশ্ববিদ্যালয় জীবন একসাথে, আমরা একসঙ্গে অনেক কিছু করেছি। আচ্ছা, ফলে ওর চলনটা আমার জানা আসলে, যে ও কোন পথে হাঁটতে চায়। হ্যাঁ, এবং সেই পথে ও কতটা দক্ষতা অর্জন করলো সেটা দেখলে প্রথমত বন্ধু হিসাবে, তারপরে দর্শক হিসাবে, তারপরে একজন সমসাময়িক চলচ্চিত্র নির্মাতা হিসাবে আশাবাদী হয়ে উঠি। জি। ফলে এই ছবিটা নিয়ে আমি কোনো ক্রিটিসিজম করতে পারবো না এই কারণে, ওই যে আমরা বন্ধু এই কারণে। আচ্ছা, হ্যাঁ, বন্ধুর জায়গাটা মানে বাদ দিয়ে বলেন। হ্যাঁ, বন্ধুর জায়গায় বাদ দিয়ে এটা একটা খুবই অসাধারণ চলচ্চিত্র। এটাই হচ্ছে এটার আসল জায়গা। এবং এই আপনি কি আশাবাদী যে এই ধরনের চলচ্চিত্র সামনে আরো বাড়তে যাচ্ছে? যেমন বিধান রিবেরে বলছেন যে একটা ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা হয়তো একটা প্রতিযোগিতার মধ্যেও চলে যাব, যে ভালো সিনেমার একটা হ্যাঁ, প্রতিযোগিতা, সুস্থ কতদিন আর ধারার হবে না চলচ্চিত্র। বলেন? আমরা তো একটু পিছিয়েই আছি, তাই না? সত্যজিৎ রায়রা কত আগে এগুলো করেছেন। তারপরে আমাদের যারা আলো হিসাবে জ্বলে উঠেছিলেন, জয়ী রায়হান, তারপরে আপনার আলমগীর কবির, আলমগীর তারিক মাসুদ আছেন। তারেক মাসুদ, সবাই কিন্তু কেউই বেশি দিন বাঁচেননি। এটা কিন্তু আমাদের একটা অদ্ভুত মানে শূন্যতা। হ্যাঁ, ফলে আমাদের দেরি হয়ে গেছে, বরং অ্যাজ এ ফিল্ম মেকিং নেশন আমাদের একটু ম্যাচিউরড সিনেমা, সম্ভবত এই যে দুটো ছবির যে রোহিতের কথা বলেন ওটা একটা ম্যাচিউরড সিনেমা। আমাদের ম্যাচিউরড সিনেমার খুব অভাব। হ্যাঁ, সিনেমার তো ম্যাচুরিটি আসে না, মানে একটু খেলোভাবে ডিল করা, একটু গভীরতার সংকট, এগুলো হয়তো দেখা যায়। হ্যাঁ, ঢালাওভাবে আমি বলছি না।